গাজীপুরের শ্রীপুরে পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৩ শিক্ষার্থী। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 10:30টার দিকে উপজেলার উদয়খালী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা 6টি বাস নিয়ে শ্রীপুরে একটি পিকনিক স্পটে যাচ্ছিলেন। পথে উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানোর সময় উপরে ঝুলিয়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় বাসটি। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক শিক্ষার্থী বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, বিদ্যুতের তার ঝুলে থাকায় এমন দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 3 শিক্ষার্থী। এই নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই মুহূর্তে ঘটনাস্থলের কি অবস্থা? যেই 3 শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিচয় জানা গেছে কিনা? আর যেখানে সেখানে এই যে বিদ্যুতের তার ঝুলে রয়েছে, এই বিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষ কি বলছে? কেন এই ধরনের অনিয়ম বা এই ধরনের সংস্কার কাজ কেন করা হচ্ছে না? দেখুন, শুরুতে যদি বলি যে গাজীপুরে আজকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইআইটির শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন একটি রিসোর্টে। তারা 6টি দ্বিতল বাস এবং 3টি মাইক্রোবাস নিয়ে যাচ্ছিলেন। পথে একটি বাস কিন্তু উদয়খালী এলাকায় পৌঁছলে সেখানে যে পথের পাশে বিদ্যুতের যে তার, সেই তারে স্পর্শ হয় এবং সেখানে গুরুতর আহত হন বেশ কিছু শিক্ষার্থী। এবং আমরা যেটি জেনেছি যে ওই বাসটিতে 60 থেকে 70 জন শিক্ষার্থী ছিলেন এবং তার মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর 3 জনকে কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা যেটি জেনেছি এর মধ্যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থীও রয়েছে, তাদের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় লোকজন ভিড় করেছেন। স্থানীয় বাসিন্দারা যেটি অভিযোগ করছেন যে যেই রিসোর্টে তারা যাচ্ছিলেন সেই গ্রামীণ রাস্তাটি কিন্তু সরু এবং রাস্তার পাশে কিন্তু বিদ্যুতের তার ঝুলছিল। ফলে এখানে গাড়ি নেওয়ার মতো বড় বা দোতলা বাস নেওয়ার মতো কোনো যে রাস্তা, সেই রাস্তা কিন্তু সেইভাবে ছিল না। এবং পথে যে তারগুলো ছিল বিদ্যুতের বোর্ডের, সেই তারও কিছুটা ঝুলানো ছিল। ফলে অসাবধানতাবশত কিন্তু এই দ্বিতল বাসটি সেখানে ঘুরানোর সময় এই তারের সংস্পর্শে আসে এবং সাথে সাথে এখানে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীদের যে হতাহতের ঘটনা সেটি ঘটে। এবং পুলিশ বলছেন যে তারা ইতিমধ্যে যারা হতাহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন এবং এখানে কারো কোনো দায়িত্ব অবহেলা আছে কিনা বা কিভাবে এই ঘটনাটি ঘটলো তারা তদন্ত করে যে আইনগত ব্যবস্থা সেটি তারা নেবেন বলে শ্রীপুর থানার ওসি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে মোট 6টি বাস ছিল এবং অপর যে 5টি বাস তারা কিন্তু রিসোর্টে যাওয়ার জন্য কিন্তু বেরিয়েছিলেন। এই যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি, এটি মুহূর্তের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের অন্যান্য যারা আছেন তাদের মধ্যে কিন্তু শোকের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই আনন্দ উল্লাস নিয়ে তারা আসলে পিকনিক করতে যাচ্ছিলেন, সেই আনন্দ উল্লাস কিন্তু মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে এবং পুরো এলাকায় কিন্তু শোকের যে আবহ সেটি তৈরি হয়েছে। আমরা ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং বিদ্যুৎ যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগেও চেষ্টা করছি, কিন্তু কথা হয়নি। তবে স্থানীয় যেটা অভিযোগ করছেন যে এখানে বিদ্যুতের যে তারগুলো সেগুলো অনেকটাই ঝুলানো ছিল, যার কারণে সহজেই কিন্তু এই দ্বিতল বাসটি সেখানে বিদ্যুতায়িত হয়েছে এবং অনেক জায়গায় এই ধরনের ঘটনা রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। এই ছিল গাজীপুরের বিদ্যুতের শিক্ষার্থীর নিহত হওয়ার সর্বশেষ খবর। গাজীপুর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।